তো আজকের ক্লাস হইল আমরা যেন একটা যে কোনো একটা পৃষ্ঠা আমরা কম্পোজ করলাম, ঠিক আছে নি? এখন কম্পোজ করার পরে এখানে কিন্তু আমরা অনেকটা গ্রামার স্পেলিং ভুল করছি, এখন আমরা চেক করতাম কিনা, হ্যাঁ? আমরা এমন করে যাইব প্রিভিউ দেবো, করে যাইব প্রিভিউ স্পেলিং এন্ড গ্রামার দেওয়া আছে, কিন্তু তো আছে স্পেলিং এন্ড গ্রামার। ওকে, ওটাতে আছে একটা ক্লিক করবো, ওই দেখো সাজেশন দেখাইছে। এরপরে ওই দেখো সাজেশন দেখাইছে চেঞ্জ অল, চেঞ্জ দিলে একটা করে চেঞ্জ দিব, তো চেঞ্জ দিলাম, ইয়েস কাস্টম ডিকশনারি সেটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে চেঞ্জ চেঞ্জ অল দাও, মানে সব চেঞ্জ দিয়ে দিব। এরপরে ক্লোজ, ওই দেখো হয়েছে না? এখন দেখো ইনখন বানান ভুল আছে, হেলিকপ্টার মাউসের রাইট বাটনে ক্লিক করবে, হয়তো সাজেশন দেখাবে হেলিকপ্টার। এখানে বানান ভুল আছে, মাউসের রাইট বাটনে ক্লিক করবে, সাজেশন দেখাইব এটা করে। ওকে ওকে, এখানে বানান ভুল আছে, মাউসের রাইট বাটনে ক্লিক করবে, এটা হয়তো কোন একটা নাম মনে হয় সম্ভবত। ওকে, আমরা দেখি ইকোনমিক্স এন্ড ডাটা, ইকোনমিক্স এ লট অফ, এটা বানান দিছে লট, এ লট টি দিছে, এটা টি দিবে, হয়তো এ লট অফ। ওকে, কন্ট্রোল এস। ওকে, তারপর হইলো জেসন বার, জেসন বারর যে ইটেলের নাম, নামের প্রথম অক্ষর সবসময় বরাত রইব, নামের প্রথম অক্ষর সবসময় বরাত রইব, জেসন বার। ওকে, বি বরাত করবাই তো লেখাটা সিলেক্ট করবাই, শিফট F3 দিলে কিন্তু বরাত রয়ে যাব, অথবা ডাইরেক্ট বি লিখতে পারো, ডাইরেক্ট বি অথবা শিফট F3, শিফট F3। ওকে, গেল এটা। তারপরে এটা নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক ক্লিক করে ওই যে ইয়র্ক বরাত, নামের প্রথম অক্ষর বরাত, নিউ ইয়র্ক এর বরাত রইব, নামের প্রথম অক্ষর বরাত রইব। ওকে, ওই দেখো এটা জিনিস দেখো, হয়তো কমা দিছ, কমাটা ওই দেখো জিওলজির পরে কমা পড়ে, হিস্টোরির এইটার আগে স্পেস হইব, হয়তো হিস্টোরির সাথে সাথে কমা, ওয়াই সাথে সাথে কমা, এর আগে একটা স্পেস হইব। ওকে, আই দেখো ওই দেখো ওখানে মিলাও, সুন্দর লাগে না? এখন ওই দেখো বার্স, বার্স হইল এটা তো বানানটা হয়তো বরাতে বি হইব। ওকে, মানে একটা জিনিস দেখাই, ওই তো ফ্যাসিনেটিং বানানটা, ফ্যাসিনেটিং বানানটা দাও, ফ্যাসিনেটিং, ওই তো বানানটা ঠিক হয়েছে। নিউ ইয়র্ক দেখো, সাজেশন দেখাবো নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক। একটা জিনিস ধরো উদাহরণস্বরূপ একটা নাম, কিছু কিছু জিনিস ক্ষেত্রে আমি ধরো একটা জিনিস দিলাম, এখন ঢাকা, DHA ঢাকা, তারপরে দিলাম খুলনা, খুলনা, সরি বানানটা বলেছে খুলনা, বানানটা আমরা ঠিক করি খুলনা। তারপরে এলো সিলেট, ওকে আমরা একটা দিই কুসুমবাগ, কুসুমবাগ লিখি। ওকে, ঢাকা খুলনা বা ডিকশনারি এড আছে, কুসুমবাগ হইলে একটা দেখার নাম, ঠিক আছে? মানে এইরকম কিছু যেমন জায়গা আছে, যেমন ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, এই নামগুলো যদি তুমি মানে এগুলা যদি আমরা দেখি বাংলাদেশও যে ইয়ে আছে, বিভিন্ন সরকারি মন্ত্রণালয় আছে, এখানে দ্বিতীয় কিন্তু বাংলাটা কিন্তু একই স্টাইলে দেওয়া, তখন কিন্তু আমার ভাই এগুলা তুমি একটু ডিকশনারি বলে রাখি ভাই, এই বানানগুলো কিরকম ভাই, কুসুমবাগ ক্লিক করবাই। ওকে, কুসুমবাগ, কুসুমবাগ, ওকে কুসুমবাগ, ওকে কুসুমবাগ আমরা ক্লিক করবো, কুসুমবাগ ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করবো, ওই তো আছে এড টু ডিকশনারি, কিন্তু তো আছে এড টু ডিকশনারি, ওই তো আবার তো কন্ট্রোল জেড, মাউসের রাইট বাটনে ক্লিক, এড টু ডিকশনারি, কিন্তু তো আছে এড টু ডিকশনারি। আর ওই তো আবার লেখো কুসুমবাগ, লাল খালি এই তো, ঠিক আছে? ধরো আমরা একটা নাম রাখলাম জুবাইয়েদ, জুবাইয়েদ, এটা যদি আবার একটু ডিকশনারি তো ওকে। এখন আমি একটা জিনিস দেখাই তোমাদের, উদাহরণস্বরূপ সারফেস লেখছো, এখানে সারফেসও সিনোনিম বাকর থাকি লাগান, মাউসের রাইট বাটনে ক্লিক করবাই, ওই তো দেওয়া আছে সিনোনিম, কিন্তু দেওয়া আছে সিনোনিম, সারফেসের সিনোনিম দেওয়া আছে আউটসাইড, পেকেড, ফেস, শেল, প্লেন, এরকম আর কি। ধরো আমরা যে কোনো একটা দিলাম, ধরো সারফেস সিনোনিম কিন্তু চেঞ্জ করতে হবে, সিনোনিমও দেখবাই,
আউটসাইড বুঝছে না চেঞ্জ হয়েছে না আবার দেখাই হয়তো তার পেছনে মাউস রাখবে ক্লিক করবাই সিনোনিমো দেখবে দরজা করে এটা দেওয়া প্যাকেজ প্যাকেজ চেঞ্জ হয়েছে না হয়তো এখানে স্পেসিংটা কমাইবে স্পেসিংগুলো কমাইবে বিষয়টা বুঝছো ওই যাও কমাটা স্পেসিংটা কমাইবে সবসময় আটা জিনিস দেখো অনলাইনটা শেষ এখন আমরা এন্টার দিলাম অনলাইনটা আমরা ওখানে নিতাম আমরা তো অনেক সময় কি তখন আমরা স্পেস দিয়ে নিব ও রাখতাম ঠিক আছে নি অথবা ও রাখতাম আমরা স্পেস দিয়ে নিব স্পেস ছাড়া কিন্তু নেওয়া যায় ইজি কি তখন আমরা টেবো দেবো কিতা দিব টেবো হয়তো রান্না ইচ্ছা মতো নিতে হবে টেবো ঠিক আছে ওকে ওখানে যদি টেপ দাও চেঞ্জ দিব ওখানে টেপ দাও চেঞ্জ দিব চেঞ্জ না ওকে হয়তো এল এল সিস্টার সিস্টার এস কিন্তু বরাত রইব এটা নাম জেসন পার হইলো যে বরাত রইব এগুলা কিন্তু খেয়াল করা লাগবে মানে যে কোনো নাম এটা হলো নাউন নাউনের প্রথম অক্ষর বরাত রইব ওকে ওকে এটা হলো একটা আইএলটিএস এর একটা প্যারাগ্রাফ এটা হলো আইএলটিএস কেমব্রিজ 17 টেস্ট নাম্বার হলো রিডিং পেজেস 3 টেস্ট 3 হলো 3 নম্বর পেজেসটা আমরা আনলাম ওকে খুব সুন্দর একটা মজার একটা পেজেস এটা আছে এমসিকিউ আছে প্লাস ট্রু ফলস ইয়েস নো নট গিভেন আর ফিল ইন দ্য গ্যাপস আছে যাই হোক আইএলটিএস ক্লাস যারা করেন তারা তো এইগুলো সুন্দর করে বুঝিয়ে দিবা ওকে ঠিক আছে একটা জিনিস দেখাই তোমাকে ফার্স্ট লেটার